নমস্কার বন্ধুরা, আমি অমিতাভ আর আপনারা দেখছেন স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে আইপিএল নিয়ে কিছু আপডেট দেব। মানে আইপিএলের প্রতিটা দলকে নিয়ে আমি আপডেট দেব যে প্লে অফের টাইমে কোন দলগুলো আইপিএলে সবচেয়ে বেশি প্রবলেমে পড়তে পারে। কারণ দেখো, প্লে অফের টাইমে ইংল্যান্ড ভার্সেস পাকিস্তানের কিছু টি-20 সিরিজ হবে। তো যার জন্য আইপিএলের দলে থাকা কিছু ইংল্যান্ডের প্লেয়ারদেরকে ইংল্যান্ড ভার্সেস পাকিস্তানের টি-20 স্কোয়াডে রাখা হয়েছে, যার জন্য তাদেরকে আইপিএলে দল ছেড়ে তারা তাদের নিজেদের দেশে চলে যাবে। তো ইংল্যান্ডের প্লেয়ারগুলি কিন্তু বেশিরভাগ দলে কিন্তু ভালো খেলে এবং তারা কিন্তু দলে একটা বড়সড় ইম্প্যাক্ট ফেলে। তো প্রথমে যাকে নিয়ে আলোচনা করব তার নাম হলো ফিল সল্ট। ফিল সল্টকে তো সবাই জানো, কত বড় ইম্প্যাক্ট ফেলেছিল আমাদের কেকেআরের হয়ে। যথেষ্ট ভালো টপ অর্ডার ছিল। একমাত্র ফিল সল্ট আর সুনীল নারিনের অসাধারণ টপ অর্ডার তৈরি হয়েছিল। এসেই মাত্র সমস্ত বোলারদেরকে মারতো একদম 6-4 6-4। তো এরকম একটা ভালো টপ অর্ডার আমরা যদি প্লে অফে উঠি তখন তাকে মিস করব। কারণ 22শে মে থেকে ইংল্যান্ড পাকিস্তানের একটা টি-20 সিরিজ শুরু হচ্ছে। তো সেখানে ফিল সল্টকে তার দেশ থেকে ডেকেছে, তো তাকে তার ন্যাশনাল ডিউটিতে চলে যেতে হবে। তাই প্লে অফে আমরা ফিল সল্টকে পাবো না। তো সেই জায়গায় আমাদের গুডবাজকে নামানো হতে পারে। নেক্সট যাকে নিয়ে আপডেট দেবো তিনি হলেন জস বাটলার। জস বাটলারকেও ইংল্যান্ড পাকিস্তানের টি-20 স্কোয়াডে রাখা হয়েছে, এমনকি তাকে ক্যাপ্টেন বানানো হয়েছে। তো রাজস্থানের একজন বড়সড় প্লেয়ার জস বাটলার, যিনি ব্যাট হাতে অসাধারণ রান করেন। এবং ব্যাট হাতে জস বাটলার কতটা ইম্পর্টেন্ট সেটা তো রাজস্থান রয়্যাল তো জানি। তো জস বাটলারের মতো একটা বড়সড় প্লেয়ারকে প্লে অফে রাজস্থান রয়্যাল মিস করবে। তো এটাও রাজস্থান রয়্যালের কাছে একটা বড়সড় ধাক্কা প্লে অফের জন্য। 3 নম্বর যেটা হচ্ছে মোয়েন আলী। মোয়েন আলী সিএসকের হয়ে খেলে, তো তাকেও টি-20 স্কোয়াডে ডাকা হয়েছে। আরসিবি থেকে কিছু আছে, উইল জ্যাক, তারপরে ঋষি টপলি, তো এদেরকেও ডাকা হয়েছে। কিন্তু তারপর জনি ব্যারিস্টো, লিয়াম লিভিংস্টোন, এদেরকেও পাঞ্জাব কিংস থেকে ডাকা হয়েছে ঠিকই, কিন্তু এই প্লেয়ারগুলো অতটাও প্রবলেম হবে না গেলে, কারণ এইসব দলগুলোর প্লে অফে যাওয়ার সম্ভাবনা খুবই কম। প্রবলেম তাদের হবে যাদের প্লে অফে যাওয়ার সম্ভাবনা বেশি এবং প্লে অফে গেছে। তো সবচেয়ে বড় ধাক্কাটা যেটা খেলো কেকেআর আর রাজস্থান, এদের দুজনের দলেই প্লে অফে যাওয়ার সম্ভাবনা। রাজস্থান তো প্লে অফে চলেই গেছে, আর কেকেআর প্রায় যাবে যাবে করছে। তো এরাই প্লে অফে উঠলে আর কি এই বড় বড় দুই ইংল্যান্ডের ক্রিকেটারকে হারাচ্ছে প্লে অফের টাইমে। তো এই ছিল আজকের ভিডিও। তো এরকম আরও ফুটবল ক্রিকেট রিলেটেড আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।